আজ উত্তপ্ত কুয়েট। উপাচার্যের অপসারণ দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সংবাদের শুরুতে আমরা যেমনটি জানাচ্ছিলাম, কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কি দেখছেন? জি ধন্যবাদ। সারাদিনের উত্তপ্ত পরিস্থিতি, কর্মসূচি পাল্টা কর্মসূচির পরে কুয়েট ক্যাম্পাস এখন মোটামুটি শান্ত অবস্থায় আছে। শিক্ষক কর্মচারীরা এই দুর্বার বাংলার পাদদেশে, আমার পেছনে দুর্বার বাংলার পাদদেশে এখানে মানববন্ধন করেছিলেন। তারা ছাত্ররা যে এক দফা দাবি দিয়েছে কুয়েট ভিসির পদত্যাগের, সেই দাবির বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে 18 এবং 19 ফেব্রুয়ারি যে সংঘর্ষ, যেখানে হামলার ঘটনা ঘটেছিল, আসলে কুয়েট ভিসি সেখানে কিছু করণীয় ছিল না। তারা এই দাবি থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে যে কুয়েট শিক্ষার্থীরা যে হলে তালা ভেঙে এই হলগুলোতে প্রবেশ করেছে, তারাও সেখানে বলছে যে 2 মে তারিখে হল খুলে দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট দিয়েছে, সেই সিন্ডিকেট সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আজকের মধ্যেই তারা ছাত্রদেরকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু ছাত্ররা কিন্তু তাদের ওই আলটিমেটামে এখন পর্যন্ত অনড় রয়েছে। তারা হলগুলোতে অবস্থান করছে। এখানে শিক্ষক কর্মচারীদের ব্যানারে যে মানববন্ধন হয়েছিল দুপুরে, তারা সেখানে স্পষ্টভাবে বলেছে যে 37 জনকে বরখাস্ত করা হয়েছিল, সেই 37 জনের বিরুদ্ধে সবাই যে দোষী এটা তারা বলতে নারাজ। তারা বলছেন যে ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে এবং প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলে যারা প্রকৃত দোষী শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তারা ছাত্রদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, একই সাথে হল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু ছাত্র এখন পর্যন্ত অনড় রয়েছে, এক দফা দাবিতে তারা হলগুলোতে অবস্থান করছে। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। ধন্যবাদ মাকসুদ রহমান। কুয়েট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদ রহমান।